লক্ষ লক্ষ আধার কার্ড পশ্চিমবঙ্গে কিন্তু ডিঅ্যাক্টিভেট হওয়া শুরু হয়ে গেছে। তাহলে কি এনআরসি চুপিসারে শুরু হয়ে গেল? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আধার কার্ডের বিকল্প কার্ড কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে। আধার কার্ডের বিকল্প কার্ড কি সত্যিই হয়? লোকসভা ভোট যেখানটাতে একদমই সামনে, তার আগে এনআরসি শুরু করে দেওয়া কি আদেও খুব একটা ফ্রুটফুল ব্যাপার হবে বিজেপির জন্য? না এর পিছনে লুকিয়ে রয়েছে এক বড় রাজনীতি? মমতা ব্যানার্জি বলছেন মাইনরিটিস কথাটা, যে আধার কার্ড বাতিল হলে পরে আবেদন করুন, সেখানে আমরা তার বদলে অন্য একটা কার্ড আপনাদের ইস্যু করে দেব, এবং সেটা কোট আনকোট এর সাথে কথাও বলেছে মাইনরিটিস। শুধু কি মাইনরিটিসদেরই কি আধার কার্ড বাতিল হচ্ছে? আমার তো মনে হয় না। হিন্দুরা রয়েছে, আদার কাস্টের মানুষরা রয়েছে, সবাই রয়েছে। এর মধ্যে বেশিরভাগ মানুষ যারা আধার কার্ড বাতিল হচ্ছে, তারা কি সত্যি কোনো না কোনো সময় বাংলাদেশ থেকে এসে বা পাকিস্তান মারফত বাংলাদেশ হয়ে এসে পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে রয়েছে? তাদেরই সংখ্যা কি বেশি? চলুন আমরা এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু আলোচনা করব। চ্যানেলটিকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তাও আরেকবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি কিন্তু নোটিফিকেশন বাটনটি অন করে দিন। দেখুন, আজকে ভিডিওটি শুরু করছি। মমতা ব্যানার্জি অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, যেহেতু লোকসভা ভোট সামনে রয়েছে এবং আমরা জানি যে দিদি বরাবরই সবার থেকে কিন্তু আলাদা, কিন্তু এবার আমাদের অনেক ধরনের ক্যালকুলেশন কিন্তু বুঝতে হবে। যে প্রথম কথা হচ্ছে, আধার কার্ড যদি আপনার বাতিল হয়ে থাকে, আপনার কাছে ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, এবং আধার কার্ডের বিকল্প কার্ড পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দেওয়া শুরু করে দিল। এতে কি কি থাকছে এই কার্ডের মধ্যে? দেখুন, এই কার্ডের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যদি আপনি বাসিন্দা হন এবং আপনার যদি আধার কার্ড ডিঅ্যাক্টিভেটের মেসেজ এসে থাকে, তাহলে পরে পশ্চিমবঙ্গ সরকারের যেসব প্রকল্পের সুবিধাগুলো আপনি নিচ্ছিলেন, সেই সমস্ত সুবিধাগুলো কিন্তু আপনি পাবেন। বলতে গেলে পরে স্বাস্থ্যসাথী আছে, যেরকম লক্ষ্মী ভান্ডার আছে, যা 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 প্রকল্প আছে সেই প্রকল্পের আন্ডারে আপনি পাবেন। এবার আমি মনে করলাম যে আপনি পশ্চিমবঙ্গ সরকারের হয়তো কোনো প্রকল্প নেন না, কিন্তু আপনার আধার কার্ড বাতিল হয়ে গেছে। এবার কি হবে ঘটনাটি? উত্তর কিন্তু জিরো। কারণ আধার কার্ড কিন্তু গোটা দেশ, মানে এক দেশ এক কার্ড। আজকে আপনি রাজস্থানে হোক বা আপনি পশ্চিমবঙ্গে হোক বা আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে যখন আপনি ইউপিতে কোনো কাজে যাচ্ছেন, তখনও কিন্তু তারা ভাড়ার এগ্রিমেন্ট বা যা কিছুর সাথে কিন্তু আজকালকার দিনে সবাই আধার কার্ডটাই চেয়ে বসে। বা আপনি যখন কোনো একটা গাড়ি পারচেস করবেন, তখন কিন্তু আপনার আধার কার্ডই চেয়ে আসবে। তো এইটার মধ্যে না দু ধরনের লজিক রয়েছে। কথা বলতে এই গোটা ঘটনায় আমার অনেকগুলো ডাউট অ্যারাইজ করেছে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, ধরুন আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যেসব ফেসিলিটিগুলো নেওয়া হয় সেই সব ফেসিলিটিগুলো ধরুন আপনি অ্যাভেল করেন না। মানে আপনার স্বাস্থ্যসাথী নেই, কিন্তু ধরুন আপনার মেডিক্লেম আছে, এবং সেটা ধরুন কোনো একটা XYZ কোম্পানির সাথে, ন্যাশনালাইজড প্রাইভেট কোম্পানির সাথে। আপনি ধরুন যেটা পশ্চিমবঙ্গ সরকারের আধার যোজনা, 100 দিনের কাজ বা কন্যাশ্রী, এগুলোতে কোনোটাতেই এনরোল নয়। আপনি ধরুন দিব্যি কোনো একটা ভালো চাকরি করেন অথবা কোনো ধরনের প্রাইভেট সেক্টরে কাজ করেন, সেক্ষেত্রে তাহলে তাদের কি? কারণ আপনার আধার কার্ড তো লিঙ্ক করা রয়েছে আপনার ব্যাংক, আপনার শেয়ার, আপনার সমস্ত মনিটারি ট্রানজাকশনের সাথে কিন্তু আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে। আজকে আধার অথরিটি বলছে যে আমরা কিচ্ছু করিনি, কিন্তু যদি তারা কিছু না করে থাকে, তাহলে চুপিসারে স্পিড পোস্ট থ্রুতে এত বড়, মানে এত মানুষজনের আধার কার্ড কি করে বাতিল হয়? মানে সেটাও কিন্তু ভাবার বিষয়। যদি তাই হয়ে থাকে, তাহলে পরে যদি এটা স্ক্যামই আমি ধরে নিলাম, তাহলে পরে সেই স্ক্যাম কে করছে সেটাও তো কারো জানা নেই, বা কেউ সেখানে রেডি নয় কিছু করার জন্য। তাহলে চুপিসারে যেটা আমরা এনআরসির প্রসেস বলেছিলাম, সেই প্রসেসে কি এটা? কারণ যদি একটু ফ্ল্যাশব্যাকে দেখা যায়, বা আমাদের চ্যানেলে এনআরসি নিয়ে যে ভিডিওটি রয়েছে সেটা যদি আপনি ভালো মতন বোঝার চেষ্টা করেন, সেখানে বলেই দেওয়া আছে এনআরসির একটা প্রসেস আছে, এবং সেই প্রসেসে বারবার কিন্তু আপনাকে ডাকা হবে রিটেনশন সেন্টারগুলো, বা ধরুন কোনো একটা ক্যাম্প যেটাকে আমরা বলছি, সেই ক্যাম্পগুলোতে আপনি বারবার আপনার ডকুমেন্ট নিয়ে বলতে পারবেন প্রতিটা স্টেপে। সেটার জন্য আপনি ওই ভিডিওটি দেখে নেবেন। সেই ক্যাম্প কিন্তু অনেকদিন আগে কিন্তু পশ্চিমবঙ্গে হওয়ার কথা ছিল সেন্ট্রালের থেকে, কিন্তু রাজ্য সরকারের সদুত্তর না পাওয়ায় সেই ক্যাম্প কিন্তু পশ্চিমবঙ্গে আর হয়ে ওঠেনি। এটাও কিন্তু সত্যি কথা। তাহলে সেই ক্যাম্প না হয়ে কি
মুড়িমুড়কির মতন এইভাবে আধার কার্ড বাতিল করা শুরু করে দিল। আর রাজ্য সরকার মমতা ব্যানার্জি ইলেকশনের আগে যেটা বলছে যে আধার কার্ড বাতিল হয়ে গেছে, কোনো ব্যাপার না, আপনার ভোটার কার্ড আছে, আপনার রেশন কার্ড আছে, আমরা সরকার থেকে বিকল্প আধার কার্ড দিয়ে দেবো, কোট আনকোট বিকল্প আধার কার্ড কি সত্যিই হয়? কমেন্ট বক্সে আপনারা জানাবেন। কারণ বিকল্প মানে হচ্ছে আপনার কাছে এ আছে, তার বদলে ধরুন আপনি মানে বিকল্পই হয়। কারণ ধরুন সাপোজ ধরুন আপনি কোনো একটা আইসক্রিম খেতে যাবেন, এবার আইসক্রিমের বিকল্প হিসাবে আপনি ধরুন কোন আইসক্রিম চাইছেন তার বদলে আপনি ধরুন একটা কুলফি আইসক্রিম নিলেন, সেটা হতে পারে বিকল্প, কিন্তু আইসক্রিম তো আইসক্রিমই। কিন্তু এখানে আমার মনে হয় একমাত্র সেন্ট্রাল ছাড়া বিকল্প কার্ডের বন্দোবস্ত কেউ করতে পারে না। রাজ্য সরকার এই কার্ডটি দেওয়াতে দুটো জিনিস হবে ভোটের আগে। এক হচ্ছে উনি মাইনরিটিজের যে কথাটা বলেছেন, কাউন্ট অফ মাইনরিটিস চলে আসবে এর মধ্যে। দ্বিতীয় কথা হচ্ছে কত ভোটের আগে দিদি যে পাশে রয়েছে সেটা কিন্তু সরকারের তরফ থেকে একদম ক্লিয়ার কাট হয়ে যাবে যে আধার কার্ড বাতিল হয়েছে তো কি হয়েছে। কিন্তু আমাকে একটা দিকেও ভাবতে হবে, আমি এরকমও প্রচুর ঘটনা শুনেছি যে শুধুমাত্র যে শহরেই আধার কার্ড বাতিল হয়েছে বা শহরতলিতে গ্রামের মানে আধার কার্ড বাতিল হয়েছে মানে সেই যে গ্রামের গরিব মানুষ তা একদমই সেটা ভুলবেন না, এরকম কিছু নয়। কিন্তু শহরতলি, রানাঘাট, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মেদিনীপুর শহরাঞ্চলেও কিন্তু লোকের বাতিল হয়েছে আধার কার্ড। তাহলে পরে এইসব মানুষ তো আর প্রত্যন্ত গ্রামের শুধুমাত্র সরকারি ফেসিলিটি নিয়ে বেঁচে থাকে তা তো নয়। তাদের মধ্যে কেউ চাকরিজীবী হতে পারে, কেউ হতে পারে শেয়ার ট্রেডিং করে, কেউ হতে পারে ব্যাংকে টাকা রয়েছে মানে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেটা এই আধার কার্ডে যদি লিঙ্ক বাতিল হয়ে যায়, আধার কার্ডের নাম্বার বাতিল হয়ে যায়, যদিও ইউডিএআই থেকে বলা হচ্ছে এরকম কিছু তাদের পক্ষে হয়নি, কিন্তু প্রতিটা নিয়ে একটা ধোঁয়াশা হয়ে রয়েছে, অনেকগুলো কোশ্চিন অ্যাকচুয়ালি অ্যারাইজ করে দিয়েছে। তাহলে পরে সেই কার্ড আপনার ব্যাংকের সাথে কি করে লিঙ্ক হবে? আধারের বিকল্প আমার পার্সোনালি মনে হয় একটা ডাউটফুল কোশ্চিন মার্ক। সরকারি ফেসিলিটি, পশ্চিমবঙ্গ সরকারের ফেসিলিটি আপনি অ্যাভেল করতে পারবেন, কিন্তু ব্যাংক রিলেটেড, ন্যাশনালাইজ স্পেশালি ব্যাংক রিলেটেড ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমই হয়ে থাকবে। তো এইসব অনেক ধরনের কারণ কিন্তু এর মধ্যে দিয়ে চলে আসছে। অদূর ভবিষ্যতে দেখা যায় যে লোকসভা ভোটের আগে কে বেনিফিটেড এখানটাতে থাকবে। কারণ দিদি অবশ্যই ভোটের দরজা যেহেতু সামনে চলে আসছে, তিনি বলছেন যে আধারের বিকল্প আমি দিয়ে দিচ্ছি। এর সাথে আরেকটি যুক্তি আমি বলতে পারি, ধরুন কেউ বর্ধমানের নিবাসী এবং তার ছেলে ধরুন এই মুহূর্তে দাঁড়িয়ে বোম্বেতে চাকরি করছে এবং আধার কার্ড তাদের 3 জনের বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে কি? এই ছেলেটি তো পশ্চিমবঙ্গেও নেই, এ তো বোম্বেতে চাকরি করতে গেছে, সদ্য ধরুন 20-22 বছর বয়স বা 23 বছর বয়স, এবং তার আধার কার্ড চেঞ্জ করার কোনো ব্যাপার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু তারটাও বাতিল হয়ে গেছে। ভাবুন তো তাহলে কি হবে। মানে এরকম ঘটনাও হচ্ছে, কিন্তু গোটা ঘটনাটাকে গরিব মা বোনদের আধার কার্ড বাতিল হয়ে গেছে সেই জন্য রাজ্য সরকারের ফেসিলিটি দিয়ে দেওয়া হবে, সেই জায়গাটা আমার মনে হয় যে অযৌক্তিক একদম। হ্যাঁ, আধার কার্ডের বিকল্প একটা কার্ড দিদি দিচ্ছে, খুবই সদর্থক, কিন্তু সেটা একটা সময় পর্যন্ত বা একটা লিমিট পর্যন্তই হতে পারে। আমার মনে হয় এখানে বিকল্প কার্ড না করে পশ্চিমবঙ্গ সরকার যদি সেন্ট্রালের সাথে ডিরেক্টলি কথা বলতো, যদিও পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি নিজেই বলেছেন তিনি প্রধানমন্ত্রীকে এই নিয়ে চিঠি লিখে দিয়েছেন, সেটা তার টুইটে অলরেডি তিনি জানিয়েছেন। এছাড়াও সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যদি বন্ডিং থেকে পুরো জিনিসটা যদি জানানো হয় এবং তারপরে যদি সেন্ট্রাল এবং স্টেট মিলে ক্যাম্প করেও এই জায়গাটাকে সলভ করে, সেটা মনে হয় অনেক ভালো হতো, রাদার দ্যান নতুন একটা কার্ড ইস্যু করাচ্ছে। কারণ আধারের বিকল্প কিছু হয় না, হতে পারে না। স্টেট লেভেলের কার্ড স্টেট লেভেল পর্যন্তই কিন্তু সেটার ফেসিলিটি, স্টেটের রিলেটেড প্রকল্পগুলো নিয়ে, সেটা আধারের সাথে কখনোই সংযত হতে পারে না, দুটো এক কখনোই সমার্থক হতে পারে না বলে আমাদের মনে হয়। বাকি আপনার কি মনে হচ্ছে আপনি কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিন। আসছে কিন্তু এই চ্যানেলে ইলেকশন সিরিজ নিয়ে প্রচুর ভিডিও, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর আধার কার্ডের বিকল্প কার্ড নিয়ে আপনার মতামত জানান। নমস্কার।